যে মিরাজকে যদি খেলতে হয় তাহলে ব্যাপারটা এমন যে সাকিবের জায়গায় খেলতে হবে। বিগ ম্যাচের প্লেয়ার বলা হয় সাকিবকে। ফাইনাল ম্যাচে আসলে সাকিবকে বাদ দিয়ে মিরাজকে খেলাবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেইটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। সাকিবের উপর তারা ভরসাটা রাখতে চাইবে ফাইনাল ম্যাচের জন্য স্পেশালি। আর যদি এটা এমন হতো যে না, ফাইনালের আগে আরেকটা ম্যাচ আছে, আমার ধারণা মিরাজকে তারা একটা সুযোগ দিয়ে দেখতো। পাকিস্তান সুপার লিগের ফাইনাল, মেহেদী হাসান মিরাজের জন্য অপেক্ষা। প্রথমবারের মতো দেশের বাইরে ফ্রাঞ্চাইজি লিগ খেলতে গিয়েছেন, অভিষেকটাকে আসলে হচ্ছে। তবে অভিষেক হলে আসলে বাংলাদেশি ক্রিকেটারদের সঙ্গে কি প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে কিনা, রিশাদ নাকি সাকিব, কোন সুযোগ আছে মিরাজের ফাইনাল খেলার? সুযোগ আপনি খুঁজতে পারেন এবং বাংলাদেশের ভক্ত যারা আছেন তারা নিশ্চয়ই চাইছে যে মিরাজ একটা ম্যাচ অন্তত খেলুক। রিশাদ এবং সাকিব দুজনকে আমরা দেখেছি। রিশাদ তো খুবই ভালো পারফর্ম করেছেন থ্রু আউট দ্য টুর্নামেন্ট। যখন শুরুতে খেলেছেন, গতকালকের ম্যাচটাতে 3টা উইকেট পেয়েছেন, ফলে তার একটা বড় রোল ছিল নিশ্চয়ই। এবং সেই জায়গা থেকে তারা নিশ্চয়ই দল নিশ্চয়ই চাইবে না যে রিশাদকে বাদ দিয়ে ফাইনাল ম্যাচটা খেলতে। এবং আপনি যেটা বলছেন যে বাংলাদেশের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে কিনা, কারণ শ্রীলঙ্কান দুজন ক্রিকেটার খেলছেন বিদেশি কোটায়, ফলে সেই জায়গায় সেই সম্ভাবনাটাই বেশি যে মিরাজকে যদি খেলতে হয় তাহলে ব্যাপারটা এমন যে সাকিবের জায়গায় খেলতে হবে। সেইটা আসলে আপনি যদি অ্যাজ এ টিম ফ্র্যাঞ্চাইজির টিম ম্যানেজমেন্টের পার্ট হন বা কোচ হন, ক্যাপ্টেন হন, কলটা আসলে খুব ডিফিকাল্ট। কারণ আপনি হয়তো বা ফর্মের কথা চিন্তা করতে পারেন, দুটো ইনিংসেই সাকিব রান করতে পারেননি। বল হাতেও খানিকটা এক্সপেন্সিভ ছিলেন, যেমনটা আমরা তার কাছ থেকে উইকেট না পেলেও অন্তত ডট বল তিনি প্রডিউস করতে পারেন। সেই জায়গাটা থেকে খানিকটা কনসার্ন হয়তো বা তাকে নিয়ে আছে। তবে ফাইনাল ম্যাচ, সেটা আপনাকে মাথায় রাখতে হবে। এবং ফাইনাল ম্যাচে কিন্তু বড় ম্যাচের প্লেয়ার আপনাকে প্রয়োজন। বিগ ম্যাচের প্লেয়ার বলা হয় সাকিবকে। এবং সেই জায়গাটা থেকে ফাইনাল ম্যাচে যেহেতু ম্যাচও খেলেননি মিরাজ, ফলে ফাইনাল ম্যাচে আসলে সাকিবকে বাদ দিয়ে মিরাজকে খেলাবে কিনা টিম ম্যানেজমেন্ট, সেইটা কিন্তু একটা বড় প্রশ্নের জায়গা। মিরাজ ভালো ফর্মে আছেন, সে কথা সত্য, মানতে হবে। সাকিব যতই ফর্মের বাইরে থাকুক, ওই যে এক্সপিরিয়েন্সের জায়গাটা, একটা ওভার অনেক সময় টি-20তে অনেক কিছু বদলে দিতে পারে। এবং ও তার মাঠে থাকাটা, তার ওই একটা কল কিংবা একটা সিদ্ধান্ত অনেক সময় অনেক কিছু বদলে দিতে পারে। আমরা কিন্তু দেখেছি যে তিনি ক্যাপ্টেন না, তারপরেও কিন্তু মাঠের ক্রিকেটে তিনি অনেক বেশি ইনভলভ থাকেন। অ্যাজ এ সিনিয়র ক্রিকেটার অনেক বছর ধরে খেলছেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক ম্যাচ খেলার এক্সপিরিয়েন্স তার আছে। ফলে সেইগুলো কিন্তু মাথায় রাখে আসলে ফ্র্যাঞ্চাইজি গুলো। ফলে আমার কাছে মনে হয় যে সাকিবের উপর তারা ভরসাটা রাখতে চাইবে ফাইনাল ম্যাচের জন্য স্পেশালি। আর যদি এটা এমন হতো যে না, ফাইনালের আগে আরেকটা ম্যাচ আছে, আমার ধারণা মিরাজকে তারা একটা সুযোগ দিয়ে দেখতো। তবে ফাইনাল ম্যাচ যেহেতু, ফলে মিরাজের জন্য একটু ডিফিকাল্ট এই ম্যাচটা খেলা। কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, তাদের দিকে যদি আসলে তাকাই, সেখানে রাইলি রুসো, ক্যাপ্টেন সৌদ শাকিল, ফাহিম আশরাফের মতো ব্যাটার আছেন। মিরাজের যেহেতু অফিস স্পিনিংটা খুবই কার্যকরী, এবং সিকান্দার রাজার যে রোলটা দেখা গিয়েছে, ফিনিশিং করবেন এবং সঙ্গে অফিস স্পিন 2 থেকে 3 ওভার, সেই একই রোলের চিন্তা যদি আমরা করি, সেই হিসাবে কি আসলে কোনো সুযোগ আছে কিনা, যদি একটুখানি সুযোগের কথা আসলে বলি। না, না, সুযোগ তো অবশ্যই আপনি দেখতে পারেন, সুযোগ তো থাকবে। এবং সেই কারণেই কিন্তু তাকে হুট করে নিয়ে যাওয়া হয়েছে। তিনি তো আসলে আগে ছিলেন না। তাকে ডেকে পাঠানো হয়েছে এবং তাকে নিয়ে যাওয়া হচ্ছে। ম্যাচ খেলানোর পরিকল্পনা থাকে বলেই একজন প্লেয়ারকে আসলে আরেকটা দেশ থেকে উড়িয়ে নিয়ে যাওয়া হয়। এবং সে কারণেই তাকে নিয়ে যাওয়া হয়েছে বলে আমি বিশ্বাস করি। এবং আরেকটা ব্যাপার যেটা দেখেন, যে ব্যাটিং এর ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, সেকান্দার রাজা দলটার হয়ে খেলছিলেন, ব্যাটিং এ ভালো একটা সাপোর্ট দিতে পারতেন। আবার সাকিব যেহেতু ব্যাটিংটাতে ফর্মে নেই খুব একটা, এবং তিনি অনেকদিন ধরেই তার ব্যাটিংটা নিয়ে হেড পজিশন নিয়ে স্ট্রাগল করছেন, ফলে তার ব্যাটিংটা খুব একটা ভালো শেপে কিন্তু এই মুহূর্তে নেই। ফলে আপনি যদি চিন্তা করেন যে একজন ব্যাটার প্রয়োজন, সাথে 2-3টা ওভার করে দিতে পারবেন এমন একজন অলরাউন্ডার যদি টিম কম্বিনেশনের কারণে প্রয়োজন হয়, সেক্ষেত্রে মিরাজের দিকেও দল আস্থা তো রাখতেই পারে। ফাইনাল ম্যাচ, তবে বাংলাদেশিদের অবশ্যই নজর থাকবে। অন্তত 2জন ক্রিকেটার সুযোগ পেতেই পারেন, যেহেতু উইনিং কম্বিনেশনটা ভাঙার খুব সম্ভাবনা কম বললেই চলে আসলে ফাইনাল ম্যাচ। রিশাদ হোসেনের পারফরমেন্সটা গতকালকে দেখেছেন, প্রথম দিকে একটু এক্সপেন্সিভ, যখন তিনি উইকেট পাওয়া শুরু করেছেন মনে হচ্ছিল তিনি রিদমে ব্যাক করেছেন। না, লেগ স্পিনারের ব্যাপারটাই আসলে এরকম যে কিছু রান তারা দেবেন, কিছু এক্সট্রা বল, কিছু লুজ বল তারা দেবেন। ব্যাটাররা রান করতে পারবেন, কিন্তু ওই একটা ওভার টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। কিন্তু আপনারা দেখেন, এই যে এই মুহূর্তে বাংলাদেশে এই দলের ম্যাচ চলছে, সিলেটে যে ম্যাচটা হয়েছে, শেষ ওভারে আদিত্য অশোক 3টা উইকেট নিয়ে ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। একেবারে নিউজিল্যান্ডের পক্ষে চলে গেছে ম্যাচটা। লেগ স্পিনারের ক্যাপাবিলিটিটাই সেই জায়গায়। এই জন্যই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে, টি-20 ক্রিকেটে কিংবা মডার্ন ডে ক্রিকেটে লেগ স্পিনারের এত বেশি কদর, যে তারা আসলে এক ওভারের মধ্যে গেমটা চেঞ্জ করে দিতে পারেন। ফলে সেই জায়গাটা থেকে আমার কাছে মনে হয় যে রিশাদ তো অটোমেটিক চয়েস, তিনি নিশ্চয়ই ম্যাচ খেলবেন।
বল হাতে তো তিনি প্রমাণ করেছেনই থ্রু আউট দ্য টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট প্লেয়ার তিনি হতে যাচ্ছেন লাহোরের জন্য, এবং আমার কাছে মনে হয় যে তার ব্যাটিংটাও দেখার বিষয়। আপনি যদি বিপিএল এর ফাইনাল ম্যাচের দিকে তাকান, ফরচুন বরিশাল একটা সময় মনে হচ্ছিল যে তারা ম্যাচটা হেরে যাচ্ছে, এবং শেষ ওভারে 6 মেরে কিন্তু রিশাদ ম্যাচটা জিতিয়েছিলেন। হয়তোবা রানটা কম করেছিলেন, সেজন্য আমরা কন্ট্রিবিউশনটা অনেক সময় ভুলে যাই, বাট ব্যাটিং এর তার যে ক্যাপাবিলিটি, তিনি যে ধরনের ব্যাটিং পারেন সেটা এখনো পিএসএল এ তিনি দেখাতে পারেননি। আমার মনে হয় যে ফাইনাল ম্যাচে তার কাছ থেকে সেটাও আমরা দেখতে চাইবো। পাকিস্তান সুপার লিগের ফাইনাল আর একটি ম্যাচ পরে আসলে পর্দা নামছে এবারের পিএসএল এর, যেখানে লাহোর কালান্দার্স মানেই এক টুকরো বাংলাদেশ। অবশ্যই মিরাজ, রিশাদ, সাকিবদের উপর নজর থাকবে, তবে মিরাজের কোনো সম্ভাবনা আছে কিনা সেই ব্যাপারে আলোচনা করার জন্য সহকর্মী রাহুল রায় ছিলেন আমাদের সঙ্গে। অনেক অনেক ধন্যবাদ ক্রিকেট 97 এর পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।